রাজধানীর কুর্মিটোলা হাসপাতাল, সেখানে ভর্তি রোগীদের খোঁজ নেন জুবাইদা রহমান। পরে সামিল হন প্রান্তিক জনগোষ্ঠী, স্বাস্থ্য সমতা ও ঢাকা ১৭ আসনের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন নিয়ে মতবিনিময় সভায়। স্বাস্থ্যসেবা কোনো সুবিধা নয়, এটি মানুষের মৌলিক অধিকার। আমি আশাবাদী আমার প্রিয় ঢাকা ১৭ অন্তর্গত কড়াইল, ভাসানটেক, সাততলার এলাকাবাসী, স্বেচ্ছাসেবী কর্মীবৃন্দ ও কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সদস্যবৃন্দ একত্রিত হয়ে বহু প্রাণ বাঁচাতে সক্ষম হবেন। এ সময় স্বাস্থ্যমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান দায়বদ্ধতার রাজনীতি সূচনা করতে চান, তাই সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই প্রধান কাজ। মাননীয় প্রধানমন্ত্রী দেশে একটি দায়বদ্ধতার রাজনীতির মেরুকরণ নতুনভাবে সৃষ্টি করতে চান। জনগণকে উইদাউট ইগো অ্যান্ড ভ্যানিটি, a behavior with full of humility, মানুষের সেবা করার জন্য উনি ওই চেয়ারটাকে ইঙ্গিত করে আমাদেরকে শিক্ষা দান করেছেন। What type of behavior we should possess and what type of behavior আমরা জনগণকে দেখাতে হবে বা করতে হবে, ওই লেসনটাই কিন্তু উনি আমাদেরকে ওই দিন দিয়েছেন। দেশে যে একটি গুণগত পরিবর্তন ও মৌলিক সমতা আসবে সরকারের প্রতিটি পদক্ষেপেই তার প্রমাণ রয়েছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী। এবারের সরকার তার প্রতিটি পদক্ষেপের মধ্যে প্রমাণ করেছেন যে এই প্রতিটি মৌলিক বিষয়ে একটা ন্যূনতম গুণগত মৌলিক মান আমাদের সরকার অর্জন করতে চান। চিকিৎসা এবং শিক্ষার ক্ষেত্রেও যদি এরকম দ্রুত সময়ের মধ্যে একটা গুণগত পরিবর্তন আনতে পারি, আমার মনে হয় আমাদের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের পরিতৃপ্তি নিয়ে আগামী নির্বাচনে আবার জনগণ আমাদের সামনে মুখোমুখি হবেন অথবা আমরা জনগণের সামনে মুখোমুখি হব। আর সে ধারাবাহিকতায় জেনারেল হাসপাতাল থেকে কুর্মিটোলাকে একটি মাল্টি কেয়ার স্পেশালাইজড হাসপাতালে উন্নতি করা হচ্ছে বলেও জানানো হয়েছে। কেউ বাদ যাবে না, কেউ পিছিয়ে পড়বে না, সকলের জন্য গুণগত মানসম্পন্ন স্বাস্থ্যসেবাই আমাদের লক্ষ্য। এনামুল হক, স্টার নিউজ, ঢাকা।